থেকে মাছ ধরবো আমরা প্রায় 1.5 থেকে 2 মাস আগে এখানে মাছ ছাড়া এগুলো ছেড়ে দেবো। এখান থেকে জাস্ট আমরা নিবো বড়গুলো। তো সাথে থাকেন, দেখতে পারবেন। পুকুরটা রোড সাইড হওয়ার জন্য পুকুরে অনেক ময়লা জমে গেছিল এবং শ্যাওলা ছিল, এই জন্য আমরা সবাই মিলে জাল টানছি। অনেক সময় লাগছে জাল টানতে, কিন্তু খুব তাড়াতাড়ি করছি আমরা সবাই মিলে। এই জন্য তারা যদি একা একা করতে এই জন্য সময় লাগতো, এই জন্য সবাই মিলে টানার কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখান থেকে আমরা শুধু বড় বড় মাছগুলো নিব, কারণ পুকুরে মাছগুলো ছোট। কিছুদিন আগে মাছ ছাড়ার কারণে এখন ছোট ছোট আছে মাছগুলো এখনো ছোট, এই কারণে টানতে খুব সমস্যা হচ্ছিল। তাও সবাই মিলে চেষ্টা করে টানা হয়েছে, কারণ ছোট মাছ লাফায় বেশি, এই কারণে সমস্যা হচ্ছে এগুলো। যেহেতু অনেক বড় পুকুর, এই কারণে খুব সমস্যা হচ্ছে। অনেকগুলো মাছ ছিল এখানে, ছোট মাছই বেশি, বড় মাছ খুব কম বলতে গেলে। মাছগুলো একেবারেই ছোট, আমি হাতে নিলেই বোঝা যাচ্ছে এগুলো কত ছোট। এই জন্য আমরা ছোট মাছগুলো সব ছেড়ে দেবো। এগুলো বড় হবে 2 থেকে 2.5 মাসের ভিতর, তখন আবার আমরা জাল টানবো। এক সাইডে জাল টানা শেষ, অপর সাইডে এখন জাল টানতে হবে। পুরো সাইডে জাল না টানলে হবে না, কারণ একসাথে সবগুলো আনতে হবে এক পাশে। অন্য পাশ থেকে তুলতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে আমরা ট্রাই করবো সবগুলো এক পাশে আনার জন্য। এই মাছগুলো অনেক ছোট আছে এখনো, এগুলো তোলাই এখন খুব দুষ্কর হয়ে গেছে। জালটা ভারী, কিন্তু তাও মাছগুলো খুব লাফাচ্ছিল। ছোট মাছ তাও খুব লাফায়, এগুলো এত পরিমাণ লাফাচ্ছে যে জালগুলোই ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। তাও কারেন্ট জাল হওয়ার কারণে এগুলো লাফাতে পারতেছে না বেশি। সব মাছগুলোই ছোট ছোট, বড় মাছ দেখা যাচ্ছে না। কিছু মাছ দেখা যাচ্ছে যেগুলো বড় হয়েছে একটু একটু, এই জন্য আমরা শুধু ছোট মাছগুলো রেখে দেবো এবং বড় মাছ নিয়ে আসবো আমাদের বাসায়। ছোট মাছ আবার পুকুরেই ছেড়ে দেবো। এগুলো এই মাছগুলোকে খাবার খুব কম দেওয়া হয়, এগুলোকে আমরা ফিট খাওয়াই না, এই কারণে এগুলো খুব কম বড় হয়েছে। অর্গানিক মাছগুলো খুব ছোট ছোটই থাকে, এগুলো বড় হলে সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি হয়, কারণ ফিট খাওয়ানো মাছগুলো খুব বড় হয়। এগুলো আমাদের চাষের মাছ, এগুলো প্রায় আমরা নিজেরাই খেয়ে থাকি। কিছু অংশ বিক্রি করি মাঝিদের কাছে, মাঝিরা যেগুলো নিয়ে যাবে সেগুলো তারা আলাদা করে নিচ্ছে, এবং আমরা যেগুলো নিবো সেগুলো আলাদা করে নিচ্ছি আমরা। ছোট ছোট মাছগুলো মাঝিরা ছেড়ে দিচ্ছে এখান থেকে, খুব ময়লা হয়ে গেছে, এই কারণে ছোট ছোট মাছগুলো ফেলে দিতে খুব সমস্যা হচ্ছে। মাঝিরা বলতেছিল 2 মাসের ভিতরে এই মাছগুলো বড় হয়ে যাবে, তখন আবার ধরা যাবে। তারা বলে গেছে যে 2 মাস পরে এসে আবার জাল টানবে। এই মাছগুলো বড় বড় হয়ে গেছে, এগুলো আমরা নিবো, এগুলো আমরা নিজেরা খাবো। যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিয়ে রাখতেছি, এবং মাঝিরা যেগুলো নিবে সেগুলো তারা সাইড করে রাখতেছে। একেবারে বড় মাছগুলো আমরা রেখে দিচ্ছি, মাঝারি সাইজের মাছগুলো মাঝিদেরকে দিয়ে দিচ্ছি। তারা নিবে বড়গুলো, কিন্তু আমরা তাদেরকে দিব না, কারণ আমাদের নিজেরা তো খেতে হবে। এই কারণে মাঝিরা মাঝারি সাইজের মাছগুলো নিচ্ছে এবং ছোটগুলো ছেড়ে দিচ্ছে, বড়গুলো তো আমরাই নিয়ে নিব। আমরা এখানে মাছের ডিম ছেড়েছিলাম অক্টোবর মাসে। অক্টোবর মাসে ছাড়ার কারণে এতগুলো বড় হয়ে গেছে। এগুলো যদি আরো লেট করে ছাড়তাম তাহলে আরো ছোট থাকতো। আমাদের ট্রাই করা হয়েছিল যে আমরা সেপ্টেম্বরে এগুলো ছাড়বো, কিন্তু আমরা ছাড়তে পারি। সেপ্টেম্বরে ছাড়লে এগুলো মাঝারি সাইজ হয়ে যেত, তখন আমরা নিজেরাও খেতে পারতাম, আবার বিক্রিও করতে পারতাম। কিন্তু একটু সমস্যার কারণে আমরা অক্টোবরে এগুলো ছেড়েছি। মাছের ডিম ছাড়ার কারণে আরো লেট হয়ে গেছে, যদি পোনা ছাড়তাম তাহলে ভালো হইতো। এখন মাঝিরা সব মাছ ফেলে দিচ্ছে, কারণ ছোট মাছগুলো একসাথে ছেড়ে দিলে বড়গুলো বাঁচতে পারবে না। ছোটগুলো তারা ফেলে দিচ্ছে একদম চারা। তাহলে তারা জাল ফেলে দিতে পারে, কিন্তু ওখানে বড় বড় মাছ আছে এবং চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমরা নিবো, এই কারণে তারা এভাবে ফেলে দিচ্ছে। এবং এর ভিতরে আছে শিং মাছ। শিং মাছ যদি ফুটিয়ে দেয় তখন আমাদের ব্যথা। নিজে ওখানে ভিডিও করতে গিয়ে একটা শিং মাছের কামড় খাইছি, এত পরিমাণ লাগতেছে যে আমার হাত একদম ফুলে গেছে পুরোপুরি। এই জন্য তারা ডালা দিয়ে ফেলে দিচ্ছে, কারণ রিস্ক নেওয়া যাবে না। বড়গুলো তারা সাইডে করে রেখে শিং মাছগুলো ফেলে দিচ্ছে। শিং মাছ পেয়েছি খুব কম, আমাদের ইচ্ছা ছিল অনেকগুলো শিং মাছ হবে এবং আমরা খাবো, কিন্তু হয় নাই। খুব ছোট ছোট হওয়ার কারণে শিং মাছ আমরা খুবগুলো নিয়েই নেই, যেগুলো বড় বড় নেওয়া যায় সেগুলো নিয়েছি। এখানে আমরা প্রায় 12টার মতো শিং মাছ পেয়েছিলাম। যেহেতু পুকুরে অর্গানিক ওয়েতে এগুলো বড় হয়েছে, এই কারণে শিং মাছগুলো ছোট ছোট। শিং মাছগুলো তেমন একটি বড় নয় বলে খুব লাফালাফি করতেছিল, এই কারণে আমাদের ভয় লাগতেছিল, কারণ এই যে যদি ফুটে দেয় খুব ব্যথা হবে। শিং মাছগুলো সবগুলো তুলে নিচ্ছে আমরা এখন। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করবো, শিং মাছগুলো বাসায় রেখে আসবো, কারণ এগুলো খুব রিস্কি হয়ে যাবে। এই কারণে সব শিং মাছ তুলে নিচ্ছে আমরা পাতিলে তুলে নিয়ে এগুলো বাসায় রেখে আসবো। তারপরে আমরা অন্য কাজ করবো। শিং মাছগুলো আমার হাতে ফুটিয়ে দিয়েছে, এখনো খুব ব্যথা করতেছে আমার। শিং মাছ পেয়েছিলাম ছোট ছোট, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখানে শুধু মাঝারি আর বড় সাইজ গুলো আছে, ছোট ছোট আবার বড় হওয়ার পরে আমরা নিবো। লাল কার্পু আমার খুব ভালো লাগে। লাল বর্ণের কার্পুগুলো ছেড়েছিল 3 থেকে 4টা, এই জন্য বেশি হয় নাই। যেগুলো একটা পেয়েছে আর একটা পেয়েছিলাম লাল কার্পু, এগুলো আমি নিয়ে যাচ্ছি বাসার জন্য। আর যা ছিল তারা নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে, সবগুলো নিয়ে যাচ্ছে তারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।